আমাদেরকে বুঝে নিতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো নাকি? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে, গণনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই? কতদিন হবে? সময় আসছে, জবাব দিয়ে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীর স্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দেখানো পথ অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন। আর 2-1 মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব, প্রোগ্রাম সমাপ্ত করব। আপনারা ধীর স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন। তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না। পাড়ার চায়ের দোকান, মাঠ ঘাট যেখানে যাবেন, মন্দির মসজিদ যেখানে যাবেন, একটাই আওয়াজ তুলবেন, আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা না তার সন্তান হারায়, এর দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে। আমাদের রাজ্যে কোন মা বোন কন্যা স্বামীকে হারায়, কোন বাচ্চা না তার পিতাকে হারায়, পুলিশি অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে। সত্যি আমাদের দুঃখ লাগছে, কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য জন্য কথা বলছি, সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। সত্যি আমাকে খারাপ লাগছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্মের উপরে প্রশ্ন তুলে দিচ্ছে, সেই সমস্ত কালপিট গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো, আমাদেরকে রাজপথে নামতে হতো না। তো অপরাষ্ট্র মুখ্যমন্ত্রীকে বলবো, পুলিশ মন্ত্রীকে বলবো, সতর্ক সজাগ হন, না এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না। আপনাকে বলতে চাই, আমি হুঁশিয়ারি দিচ্ছি না, হুমকি দিচ্ছি না, আপনাকে আমি সাজেস্ট করছি, আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি, আপনি রাজধর্ম পালন করুন, মানুষের মতামতের অগ্রাধিকার দিন, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে আসবেন ক্ষমতায়, যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকবে, শুধু এতটুকুই বলতে চাই, পৃথিবীর ইতিহাসগুলো দেখুন, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি, আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল। আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বক্তব্য শেষ করছি। আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ধীর স্থির ভাবে বাড়ি যাবেন, কারো প্ররোচনায় পা দেবেন না। আর একটা কথা, রাজদীপ হালদার পুলিশ তো, হ্যাঁ ঠিক কথা তো, আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে, দুটো পুলিশ কিন্তু এক করবেন না। কি বলছি বুঝে আসছে? দুটো পুলিশকে এক করবেন না। যারা আমাদের জন্য দিনরাত এক করে আমাদের দায়িত্ব নিচ্ছে, সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করব, তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো, তাদেরকে আমরা সবসময় স্যালুট করবো। আর যেই পুলিশ প্রশাসন ভাঙড় থেকে শুরু করে এখন কলকাতা পুলিশ গেছে, এই ভাঙড় এই শওকত মোল্লার নাম বলছিল না, শওকত মোল্লার পাল্লাই পড়ে সবজিওয়ালাদের কাছ থেকে টাকা তুলছে। ভাবতে লাগে ক্যালকাটা পুলিশের এটা কি, ক্যালকাটা পুলিশে একটা সত্যি স্ট্যান্ডার্ড আলাদা আছে, কিন্তু দুঃখের বিষয় ওই শওকত মোল্লাদের চক্করে বলে সবজিওয়ালাদের কাছ থেকে টাকা তুলছে। তো আগামী দিনে বন্ধ হবে, তাদেরকে ধিক্কার জানাই। কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে জন্য ডিউটি করছে, তাদেরকে স্যালুট জানাই। আজকে বক্তব্য শেষ করছি, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনারা করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।